আরাম করে খেয়েছে। তারপরও ভাই এই বেগুনটি কিন্তু আমি তুলব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন, কারণ গার্ডেনে এত সুন্দর সবুজ থাকলে কার না ভালো লাগে। তো আজ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার বিষয়বস্তু হচ্ছে সবুজ বেগুন। অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আপু আপনার গার্ডেনের আমরা অগাস্ট মাসের আপডেটটি দেখলাম, সেখানে দেখলাম যে আপনার বেগুনগুলো অনেক বড় হয়েছে। তো প্লিজ এই বেগুনের ইন্ডিভিজুয়ালি একটি ভিডিও আমাদের সাথে শেয়ার করবেন যে এই বেগুনে কি খাদ্য দিয়েছেন, কি কীটনাশক দিয়েছেন, কিভাবে এত বড় হলো, কোনো রকম পোকামাকড় কিছুই নেই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ বেগুন, কাটা বেগুন বা ভাঙর বেগুন, এইসব নামেই এই বেগুনটি পরিচিতি। তো চলুন সরাসরি আমরা আমাদের বেগুন খেতে চলে যাচ্ছি। যারা রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার কনজারভেটরির ওয়ালটি ঘেঁষে এপাশে সব রয়েছে ভাঙর বা কাটা বেগুনের টবগুলো। তো এই যে চলুন আমি একটু দেখাচ্ছি। এই যে আমি লাস্ট উইকে ঘুরতে গিয়েছিলাম, যে পানির বোতলটি সেট আপ করেছিলাম, এখনও খুলিনি, কারণ আমি আবার এই সপ্তাহেও বেড়াতে যাব। তো ভাবলাম সেট আপ যেহেতু করা আছে শুধু পানি টপ আপ করে দিয়ে যাব, এই হচ্ছে প্ল্যান। তো এই যে দেখুন যে আমি দেখাচ্ছি যে বেগুন গাছের বেগুনগুলো আগে কত চমৎকার, আপনারা সেটা দেখুন। এই বেগুনগুলো খেতে অসাধারণ লাগে। এটাকে কাটা বেগুন বলা হয়, ভাঙর বেগুন বলা হয়, সবুজ বেগুন নামেও পরিচিত। আমি যেখানে বড় হয়েছি নারায়ণগঞ্জ বাংলাদেশের, সেখানে এটিকে সবুজ বেগুন বলা হয়, আর যশোর অঞ্চলে একে কাটা বেগুন এবং ভাঙর বেগুন বলা হয়, কারণ এগুলো অনেক পরিমাণে বেশি হয়। এই যে দেখুন এখন হচ্ছে ঝোপায় ঝোপায় বেগুন ধরবে। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে বেগুনগুলো কিন্তু বের হচ্ছে, এখন চতুর্দিক থেকে বেগুন বের হবে। আর এই যে প্লান্টারে আমি দিয়েছি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, এই যে দেখুন বেগুনগুলো, এই যে ওই যে একটু উপরের দিকে লক্ষ্য করুন। তারপর হচ্ছে এই যে পাতাটি সরাচ্ছি, এই যে পাতা দুটি আমি সরাচ্ছি, ওই যে দেখুন। তারপর হচ্ছে এই যে দেখুন, আপনারা আগে শুধু বেগুনগুলো একটু দেখুন, আপনাদের মন কাড়ে কিনা আমাকে আপনারা একটু বলবেন। আমি এই পাতাটি একটু ছিঁড়ে দিচ্ছি, এতে করে রোদও ভালো পাবে, বেগুনটি খুব কুইক আবার বড়ও হবে। যদিও দারুণভাবে বড় হচ্ছে বেগুনগুলো, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে বেগুন গাছে অসাধারণ চমৎকার চমৎকার বেগুন এসেছে। এই যে দেখুন, গাছ কিন্তু অল্প জায়গায় অল্প গাছে বেগুন কিন্তু রে ভাই ঝাঁকে ঝাঁকে হয়েছে, এবং মনের মতন বেগুন আমি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এই যে দেখুন, এই যে বেগুনগুলো, কালো বেগুনগুলো এখনও আসেনি, মাত্র ফুল দিচ্ছে, ঝোপায় ঝোপায় সাদা বেগুনের গাছ এগুলো। তো এই যে দেখুন বেগুন, এই যে হচ্ছে সাইড থেকেও বেগুন, ওই যে ভেতরের দিকে যদি একটু তাকান, তারপরে হচ্ছে ওই যে একটু উপরের দিকে যদি তাকান, বেগুনই বেগুন, বেগুনই বেগুন, বেগুনই বেগুন, শুধুই হচ্ছে বেগুন। এরপর হচ্ছে এই পাশ থেকে আমি দেখাচ্ছি, ওই যে আলহামদুলিল্লাহ বেগুন গাছ একেবারে মনের মতো সফলতা দিয়েছে। তো এখন আমি দেখাচ্ছি যে এ পাশে ছাড়াও কিন্তু আমার আরও কিছু বেগুন রয়েছে। পুকুর পাড়েও একটি বেগুন গাছের টব আমি রেখেছি, যেখানে কচু গাছটি রেখেছি। আসলে জায়গার অভাবে আপনারা সবাই জানেন যে আমি কর্নারে কর্নারে গাছ দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন এখানেও কিন্তু দারুণ মাত্রার বেগুন হচ্ছে। এই যে দেখুন খুবই চমৎকার বেগুন হচ্ছে। এই যে, কিন্তু এটি যেহেতু কচু গাছের সাইডে আছে, খুব ভালো করে আলো বাতাস না পাওয়ার কারণে একটি দুটি পাতা কিন্তু নষ্টও হয়ে যাচ্ছে। তো এই যে বেগুন গাছের বেগুন, এবার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই বেগুন গাছে কি এমন খাদ্য দিয়েছি যার কারণে আমার বেগুন গাছে এমন ভুরি ভুরি বেগুন এসেছে। খুবই অল্প জায়গায় আমার এই বেগুনগুলো কিন্তু হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে প্লান্টার, এই প্লান্টারে কিন্তু আমার 8-8টি গাছ আমি দিয়েছি, এবং সেই পরিমাণেই আমি বেগুন পেয়েছি, খেয়েছি, এমনকি ডিপ ফ্রিজও করেছি। এখন এই যে বেগুনগুলো, এইগুলো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছুটা ডিস্ট্রিবিউট করব এই সপ্তাহে, যেহেতু আমি যাচ্ছি বেড়াতে, তো সেখানেও দিব। এই যে দেখুন আমার স্বাদের বেগুন, এটি কিন্তু ভাই অলরেডি স্নেলে দেখুন সাইড থেকে খেয়ে ফেলেছে, কারণ আমার এই যে
নিচের দিকের বেগুন, যখন ছোট ছিল তখনই কিন্তু এটি তুলে ফেলার প্রয়োজন ছিল। এই যে দেখুন আরাম করে খেয়েছে। তারপরও ভাই এই বেগুনটি কিন্তু আমি তুলবো, তুলে এই যে সামনের অংশ আমি ঠিকই খাবো। এটি যেহেতু একবারে টবে লেগে গেছে তাই আসলে খেয়ে ফেলেছে নিচের দিকে লাগার কারণে। আর বাকি যে বেগুনগুলো পোকামাকড়ও ধরেনি, চমৎকারভাবে আসছে, অনেক পরিমাণ খেয়েছি, আরও ইনশাল্লাহ খাবো, গাছে ফুল আছে। তো এই যে বেগুন গাছ, এই বেগুন গাছের পাতাগুলো দেখুন, এখানে যে কীটনাশক ব্যবহার করেছি আপনারা সবাই জানেন। এখানে আমি ম্যাজিক কীটনাশক, যেটি বাবার বাবা, সেটিই ব্যবহার করেছি। নিম অয়েল ব্যবহার করেছি, কাঁচামরিচ রসুন একসাথে ব্লেন্ড করে ব্যবহার করেছি, মরিচের পাউডার পানির সাথে গুলিয়ে রসুন একসাথে ব্লেন্ড করে তাও ব্যবহার করেছি। এই কারণে আমার গাছের পাতায় কখনো অ্যাফিড পোকা আসেনি। এই যে বেগুন গাছ আর মরিচ গাছে অ্যাফিড পোকা কিন্তু অনেক বেশি আসে, তো সেটা কিন্তু আসেনি। খুবই দারুণভাবে আমার বেগুন গাছের পাতাগুলো আছে। আর আমি খাদ্য দিয়েছি শুকনো জৈব সার, লিকুইড জৈব সার, ম্যাজিক সার, আলুর খোসা, আমের খোসা, এই 4টি খাবার দিয়ে আমি কিন্তু গাছে এত ফলন এনেছি। পটাশ, ফসফরাস এগুলি আমি ভুরি ভুরি দিয়েছি। আর এই যে বড় হয়েছে এর কারণ হচ্ছে আমি এতে জৈব টিএসপি যে সার সেটি ব্যবহার করেছি, যার কারণে টিএসপি সারের কাজই হচ্ছে আপনার গাছে বেশি মাত্রার ফল আনা। আর যদি ফল চলে আসে সেই ফলগুলোকে দ্রুত হারে বাড়ানোই হচ্ছে সুপার ট্রিপল টিএসপি সারের কাজ, ট্রিপল সুপার ফসফরাসের কাজ। তো যার কারণে আমার যে টিএসপি সার তা কিন্তু খুব দারুণভাবে কাজ করেছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন, এই যে দেখুন, দেখলেই কিন্তু লোভ লাগে। ইলিশ মাছের সাথে আপনারা চিন্তা করুন, আর চাক ভাজি যদি গরম ভাতের সাথে খান কেমন হতে পারে এর স্বাদ, আউট অফ দিস ওয়ার্ল্ড। আমি তো বলবো চাক ভাজি যদি করেন গরম ভাতের সাথে আর কি লাগে। এই বেগুনের ভর্তাও কিন্তু অসাধারণ। আর ইলিশ মাছের সাথে এই বেগুনের কোনো জুড়ি নেই, কোনো জুড়ি নেই বলতে কোনো জুড়ি নেই। আমার টবগুলোর সাইড থেকে বেগুনগুলো ঝুলে আছে, এই দৃশ্য ভাই সবার মন কাড়ে। দেখলেন তো কত চমৎকারভাবে আমার বেগুনগুলো হয়েছে। তো আমি এখানে কি কি কীটনাশক দিয়েছি তা তো বললামই। নিম অয়েল দিয়েছি, এখানে হচ্ছে ম্যাজিক কীটনাশক দিয়েছি বাবার বাবা, কাঁচামরিচ রসুন ব্লেন্ড করে দিয়েছি, মরিচের পাউডার দিয়েছি, খাদ্য হিসেবে শুকনো জৈব সার, লিকুইড জৈব সার, তরল জৈব সার যেটি সেটি দিয়েছি, এবং জৈব টিএসপি সার ব্যবহার করেছি। আলুর খোসা, আমের খোসা ব্যবহার করে আমি গাছগুলোকে বানিয়েছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা এবছর মিস করে গেছেন, নেক্সট ইয়ার পরবর্তী সামারের জন্য খুবই আর্লি আমি একেবারে নতুনদের জন্য নতুন জার্নি শুরু করব। খাদ্য, শস্য সব কিছু মিলিয়ে কোন ধরনের খাবার, কোন ধরনের কীটনাশক দিলে একটি গাছ হেলদি এবং পুষ্টিকর হয়। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।